হজের ইতিহাসের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় হচ্ছে জমজম কূপের পানি। আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, অবশ্যই সেটি হয়তো পান করেছেন এবং পরিবারের জন্যও নিয়ে এসেছেন। তো এই জমজম কূপের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা, আমি সেই লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না, সময় অল্প। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে এই জমজম কূপের পানির একটা বিশেষত্ব হচ্ছে যে এটা কখনো ফুরায় না। একটা কাউন্ট আছে যে প্রতিদিন কি পরিমাণ পানি জমজম কূপ থেকে উত্তোলন করা হচ্ছে, প্রতি ঘন্টায় কি পরিমাণ এবং 24 ঘন্টায় একদিনে কি পরিমাণ পানি। তো ওই কাউন্টটা আপনি শুনলে অবাক হবেন যে এত বেশি পরিমাণে পানি, প্রায় 8 মিলিয়ন এর উপরে পানি 24 ঘন্টা এটা উত্তোলন করা হচ্ছে, কিন্তু কখনো সেটা ফুরায় না। এটি আল্লাহ পাকের একটি নিদর্শন, এটি একটি মুজিজা। তো এই যে জমজম কূপের পানি, এই পানিটি বিশেষত্ব হচ্ছে যে এটা শুধু পিপাসা নিবারণ করে না, এটা খাদ্যেরও কাজে আসে, খাদ্য গ্রহণেরও কাজে আসে। আপনার যদি খুব ক্ষুধা লাগে, আপনি যদি পানি খান, ক্ষুধা নিবারণ হয় না, হয়? আপনি যদি পিপাসিত হন, যদি পানি পান করেন, পিপাসা নিবারণ হয়। কিন্তু আপনি যদি খিদা লাগে, আপনি যদি পানি খান, তাহলে খিদা কিন্তু নিবারণ হয় না, হয়? হয় না। জমজম কূপের বিশেষত্ব হচ্ছে আপনি এই জমজমের পানি যদি খান, তাহলে যেভাবে পিপাসা নিবারণ হয়, একই সাথে খাদ্য গ্রহণের কারণে শরীরের মধ্যে যে শক্তি আসে, সেই শক্তিটাও আল্লাহ পাক দিয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এটি একটি বিশাল হাদিস থেকে বর্ণিত হয়েছে। আমি সে লম্বা কথাটি বলছি না, সহিহ মুসলিমের একটি বর্ণনা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গোত্র থেকে মক্কায় আসলেন, তো তিনি দেখলেন যে নবীজি তার সাহাবাদেরকে নিয়ে মক্কার নামাজ শেষ করে বসেছে। তো তখন হযরত আবু যর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা, আমি হাদিসটি বললাম না, অনেক লম্বা কথা। তো সেখানে হযরতে আবু যর যখন সালাম দিল, তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসেছে। তখন আবু যর ইসলাম গ্রহণ করেন। তো তখন বললো যে আমি এরকম গিফার গোত্র থেকে এসেছি। তো বললো যে কতদিন হলো? যে তিনি বললেন একটা বেশ কয়েকদিন যাবত উনি এসেছে, রাসূলের সাথে দেখা করবেন, কথা বলবেন, হচ্ছিল না। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা করলো, কথা হচ্ছে, কথার ফাঁকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু যর তুমি কি কিছু খেয়েছো? এই যে এতদিন তুমি খানা পিনা কোথায় করেছো, কি খেয়েছো? হযরত আবু যর তখন বলেছিলেন, রাসূলুল্লাহ আমি কোনো কিছু খাই নাই, পায়ও নাই। আমি জমজম আসার পর থেকে জমজম কূপের পানি খেয়ে আছি, এবং আল্লাহ পাকের কি অসীম কুদরত যে এই জমজম কূপের পানি আমার জন্য যথেষ্ট হয়েছে, এমনভাবে যথেষ্ট হয়েছে যে আমার ভুঁড়ি, আমি স্থূলদেহের অধিকারী হয়েছি, মোটা হয়ে গেছি, আমার ভুঁড়িটা বেড়ে গেছে, চামড়া এক চামড়ার সাথে লেগে যাচ্ছে। হাদিসে সরাসরি এভাবে বর্ণনা এসেছে। এখান থেকে বোঝা যায়, এবং এটা বাস্তবও ঘটে, যে জমজম কূপের পানি এটা যেভাবে পিপাসা নিবারণ করে, এটা খাদ্যের যোগান দেয়। এবং এই জমজম কূপের পানি বহন করে নিয়ে আসা সুন্নত পরিবারের জন্য। এই একটি হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করছি। হাদিসটি এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জামিয়া তিরমিজির বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত তাহমিলু মিন মা'i জামজামা আন্নাহা কানাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জমজম কূপের পানি পান করতেন এবং সাথে বহন করে বাসায় নিয়ে আসতেন। তিনি বললেন, ওয়া তুখবিরু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু, তিনি বহন করে পরিবারের জন্য বাসায় নিয়ে আসতেন, এবং তিনি বলেছেন যে আমি যেভাবে নিয়ে আসলাম, এভাবে নবীজিকেও আমি জমজম কূপের পানি বাসায় আনতে দেখেছি।